আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সবসময় দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিরাপদে থাকেন। আজকে আমি আপনাদের জন্য দুইটা রেসিপি দেখাবো। তবে আমি যেহেতু ফাঁকিবাজ রাঁধুনি, সেই জন্য আমি আপনাদেরকে একটু ফাঁকিবাজি পদ্ধতিতেই আপনাদেরকে ফাঁকিবাজির রেসিপি দেখাবো। তো আমি আসলে আজকে ইয়োগার্ট বানানো দেখাবো আপনাদেরকে। সেটা হলো ওভেনে কিভাবে আমি ইয়োগার্ট বানাই। তো আমি এখানে দুধটা আসলে ঘন করে জাল করে নিয়েছি। আমি 2 লিটার দুধ নিয়েছিলাম, তারপরে এটা ঘন করে জাল করে এটা হচ্ছে 1 লিটার করে ফেলেছি। আর আমি একটু ক্যারামেল করে নিয়েছি, আর এটা হোল মিল্ক দিয়ে বানানো দইটা নিয়েছি। তো আমি আসলে আপনাদেরকে যখন দেখাচ্ছি তখন অলরেডি আমার দুধটা ঘন করে জাল করা হয়ে গেছে। তো আমি দইটা ওভেনে ঢুকানোর আগে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। দই, তারপরে হচ্ছে আপনার কনডেন্সড মিল্ক, এগুলো সব মিশিয়ে আমি আসলে দই 2 লিটার দুধে প্রায় 1 লিটারের হাফ দই আমি মিশিয়ে দিই, অর্ধেক পরিমাণ আর কি। তো তারপরে দেখতেই পাচ্ছেন যে ব্লেন্ডারে ব্লেন্ড করার পর মানে কেমন হয়েছে দেখতে। এবং এরপর আমি এই যে কাচের পাইরেক্সের বক্সে আমি হচ্ছে ঢেলে নিচ্ছি। এটা আসলে বক্স, তো আমি একদম ফুল করেই ঢেলে দিয়েছি। তো আমি দুইটাতে আর কি দিব। তো ফার্স্টে আমি ওভেন 280 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিট রাখি, এবং তারপরে হচ্ছে যখন হিট হয়ে যায় তারপরে আমি সবচেয়ে লো টেম্পারেচার যেটা, তো আমার ওভেনে সবচেয়ে লো টেম্পারেচার 170 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমি এই সেন্টিগ্রেডে আমার দইটা বানাবো। তো আমি এরপরে হচ্ছে আমার দইয়ের পাত্র দুইটা ঢুকাই দিয়েছি। তো আমি এভাবেই 170 ডিগ্রি টেম্পারেচারে প্রায় 5 ঘন্টা রেখে দেই। আসলে আমি আপনাদেরকে আগেই বললাম যে আমি ফাঁকিবাজ রাঁধুনি, তো যার কারণে আমি হচ্ছে ফাঁকিবাজির যত রকমভাবে করা যায় আমি সেগুলো আর কি করি। তো যাই হোক, 5 ঘন্টা পর আমি বের করলাম দইগুলা। তো দেখতেই পাচ্ছেন যে দই অনেক ঘন হয়ে গেছে। তো আসলে আমার যে দইটা বানাই আমি সেটা আসলে বগুড়ার দইয়ের মতনই হয়ে যায়। তো আমি আসলে ওভেন থেকে বের করে অমনি র্যাপিং দিয়ে দেই। তো র্যাপিং দিয়ে আর এটা বক্স ছিল যেহেতু, বক্সের ঢাকনা সহ আমি এবার সরাসরি ফ্রিজে ঢুকাই দিব। তো ফ্রিজ থেকে বের করার পর আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রিজ থেকে আমি এবার বের করেছি, করে আপনাদেরকে একটু কেটে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে কতটা ঘনত্ব হয়েছে দইয়ের। তো যাই হোক, আপনারা এভাবে দই বানাতে পারবেন খুব সহজেই। আর দুধটা আপনি ফার্স্টে একটু বলক উঠায় নিয়ে তারপর একদম লো টেম্পারেচারে রেখে দিবেন, তাহলে বারবার ওখানে চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হবে না, বা আপনার বারবার নাড়াচাড়াও করতে হবে না। তো আপনি যদি 5 ঘন্টা রাখার পর যখন আপনি ফ্রিজ থেকে বের করবেন তখন হচ্ছে দইটা এরকম হয়ে যায়, মানে একদম গাঢ় দই। দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের বগুড়ার দইয়ের মতনই হয়ে গেছে, এবং খেতেও অনেক মজা হয়। আপনারা করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। তবে আমি সাধারণত পরিমাণটা কিভাবে মিক্স করি, দেখা যাচ্ছে যে আমার যদি 2 লিটার দুধ হয় তাহলে সেটা যখন 1 লিটারের মতো হয়ে যায়, তার দুধটা ঠান্ডা হওয়ার পর আমি হচ্ছে দুধের মধ্যে কনডেন্সড মিল্ক দেই বা সুগার দেই। তো আপনারা যদি সুগার যে যেমন খান সেই রকমই দিবেন। তো যাই হোক, আপনারা এভাবে দইটা বানিয়ে খেতে পারেন। আমার মনে হয় আপনারা একবার চেষ্টা করবেন। আর আজকে আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো, সেটা হলো আমি জীবনে প্রথম সুজির রাসবাড়ি পিঠাটা বানিয়েছি। তো আমি আসলে পিঠাটা প্রথম যেহেতু বানিয়েছি, দেখেন আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে পিঠাটা। তো আমি আসলে আজকের রেসিপিটা ফলো করেছি পুরা শিরিনা কুকিং হাউসের আমার মামি, শিরিনা মামির রেসিপি ফলো করে। তো আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে রেসিপিটা দিয়ে দিব। আমার মামির চ্যানেলের নাম শিরিনা কুকিং হাউস, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে সুজির রাসবড়ি পিঠার রেসিপি, এটা দেখেন অনেক ভিউজ আছে। তো আপনারাও এটা ফলো করে রেসিপিটা বানাই নিতে পারবেন। আর আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।